থার্মোস্ট্যাটে যে সাউন্ড হয় না, হ্যাঁ, এরকম সমস্যা মাঝে মাঝে পাওয়া যায় যে এটা কোনো সাউন্ড হচ্ছে না। তো সেটা এই ক্ষেত্রে এটাকে সার্ভিস করা যায়। এটা হচ্ছে আপনার এভাবে ঘুরিয়ে নোজ প্লাস দিয়ে এটা ধীরে ধীরে লুজ অথবা টাইট দিয়ে যেখানে সাউন্ড হয় এভাবে করতে হয়। সেটা নিতে করি টাইট। সাউন্ড হচ্ছে তো এখানে ঢুকে এই যে সাউন্ড হচ্ছে। এটা হচ্ছে যেহেতু এখানে 40, 80, 60 নাই, সেক্ষেত্রে এই যে এখানে পজিটিভ, এই পাশের নেগেটিভ, সেক্ষেত্রে আপনার এটা অন্তত 40% জায়গায় সাউন্ডটা হতে পারে এই জায়গায়। তো এখান থেকে এখানে 100% 40% জায়গায় যত হয় তাহলে আর 40-এর জায়গায় হবে, তাহলে 80-তে অটোমেটিক হবে। কারণ হচ্ছে এটা না হয়তো বা পানির তাপমাত্রা কম হবে বা বেশি হবে, এটা হচ্ছে নতুন মডেলেরটা। এবার সেম আপনার এই আমাদের আগের মডেলের যেটা, এটাও এরকম। এই যে এটা 40-এ হচ্ছে, মানে এটা ওকে আছে। অনেক সময় এনে এই যে একটা আছে এখানে, এটা সাউন্ড হচ্ছে 80-তে। এই যে 80-তে হইলে বা 60-এ হইলে পানির তাপমাত্রা কম হবে, এরকম এটাকে ঘুরায় 80-তে 40-এ করা যায়। হ্যাঁ, এই যে এখন 40-এ হচ্ছে। এই তো না, একটু কমলে ডাক্তার কে আছে? ওই শুভ আসছিল এমবিবিএস এ গেছে গিয়া, আবার আরেকজন আছে এই কইছেন সমস্যা গেল জ্বরই তো। আমি টাইফয়েড তো না পাইছি, টাইফয়েড নাই। তাহলে তো বাসা নিয়ে যাবে, ইঞ্জেকশন দেওয়া লাগবে আর কি। কি লিগে ইঞ্জেকশন দেওয়া লাগবে? গোড়ায় ঘুরে দেখতে আছে আর কি জীবাণু আছে। হ্যাঁ, এই যে এখন এই যে 40-এর জায়গায় সাউন্ড হচ্ছে, তার মানে ওকে আছে। কিন্তু 40-এর জায়গায় যদি না হয় সেক্ষেত্রে পানির তাপমাত্রা কম হবে। এটা 40-এ করা যায়, এই 40-এ হচ্ছে। এরকম যদি একমাত্র এভাবে যদি পুড়ে যায় তাহলে এটা সার্ভিস করা যাবে না। এছাড়া আর বাকিগুলা অবশ্যই সার্ভিস করা যাবে। আর হচ্ছে এখানে যেটা অবশ্যই 40-এর জায়গায় এই যে তীর চিহ্নটা আছে, এই তীর চিহ্নটা যাতে 40-এর জায়গায় সাউন্ড হয়, এই 40-এর জায়গায় বা 40-এর কাছাকাছি। তবে সাইডে যদি হয় তাহলে পানির তাপমাত্রা কম হয়েই বন্ধ হয়ে যাবে। আবার যদি 30-এর পরে বেশি পরে চলে যায় তাহলে পানির তাপমাত্রা মানে ডাইরেক্ট হয়ে যাবে 100 বা তারও বেশি হবে। সেক্ষেত্রে অবশ্যই 40-এর কাছাকাছি রাখতে হবে বা 40-এ রাখতে হবে সাউন্ডটা। এই সাউন্ডটা 40-এর কাছাকাছি রাখতে হবে, এই সাউন্ডটা 40-এর কাছাকাছি রাখতে হবে, তাহলে অ্যাকুরেট হবে। তাহলে আপনার অটোমেটিকটা 100% 75 বা 80 বন্ধ হয়ে যাবে। সেম এটারও একই অবস্থা। এগুলা যদি অটোমেটিক ধরেন সাউন্ড হয় না, সেক্ষেত্রে এগুলো একটু এদিক সেদিক ঘুরাইয়া ওটাকে সাউন্ড করানো যায়। এই যে এটাও আগে সাউন্ড হতো না, এখন এটা সাউন্ড হচ্ছে। এরকম প্রত্যেকটা অনেক সময় দেখেছি এগুলো ভিতর থেকে ঘুরে যায় বা এরকম হয়, অটোমেটিক নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এগুলা চেঞ্জ করা লাগে না, শুধু এটা ঘুরাইয়া হুইলার নোজ প্লাস দেওয়া বা ডাইরেক্ট এটার সাথে করা নোজ প্লাস দিয়ে এমনি খোলা যায়, এগুলো তার দিয়ে খুলে যায়। এগুলো এভাবে করে আপনার এগুলো সার্ভিস করা যায়। আর এটা তো দেখাইলামই, সেম এভাবে দুইটাতেই সার্ভিস করা যায়। আর এটার ভিতরে অনেক সময় আমাদের নতুন ভার্সনে যেটা হচ্ছে একটা পিন আসছে রিলে সিস্টেম, এই পিনটা অনেক সময় উল্টে যায়। পানি ছাড়া লাইন দিলে এই পিনটা উল্টে যায়, তখন গিজারটা ওটা বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা আপনার একটা মিটারের যে আমাদের যে পিন থাকে ওই পিনটা চাপ দিয়ে দিলেই ওটা সেট হয়ে যায়। রিসেট হলে ওটা সেট করে দিলে হয়ে যায়। আর পানি ছাড়া লাইন দিলে যতবার পানি ছাড়া লাইন থাকবে ততবার এটা পিন অটোমেটিক ট্রিপ করবে। সেক্ষেত্রে আপনার এটা সেট করে দিতে হবে। সেট করে দেওয়ার পরে যদি ঘন ঘন সেট করে তাহলে আপনার এটা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে হয় এটা যে কোনোভাবে আটকায় দিতে হবে, নয়তো বা থার্মোস্ট্যাটটা চেঞ্জ করতে হবে। কারণ এটা ভিতরের কাজ, এটা এমনিতে সমাধান হবে না। আসসালামু আলাইকুম।